হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা আবারও 100% টেক কারেন্সি সহকারে আপডেট কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো নেক্সট আপডেট আমরা যাব। নেক্সট আপডেটে যাওয়ার আগে সবার কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ কুইক ইমার্জেন্সি আপডেট ওইখানে দেওয়া হয়। ঠিক আছে, তো বিটকয়েনের মধ্যে আমরা ফার্স্ট চলে যাচ্ছি। বিটকয়েনের মধ্যে কালকে বিটকয়েন আপডেটের মধ্যে একটা জোন মেনশন করে দিচ্ছিলাম আপনাদেরকে, দুইটা জোন চেক দিয়ে দেখেন যে এই জায়গাটার মধ্যে বিটকয়েনের যে জোনটা দিচ্ছিলাম আপনাদেরকে, বলা হয়েছিল যে বিটকয়েনটা যদি এই জায়গাটার মধ্যে সাইডওয়েজ হয়, হ্যাঁ স্টিপ মুভমেন্ট করছিলাম, এখানে সাইডওয়েজ হবে। দুইটা জোন মেনশন করেছি, এটার উপর যতক্ষণ পর্যন্ত 1,19,812 লেভেলের উপর যতক্ষণ পর্যন্ত না যাইবো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বুলিশ হইতে নিষেধ করছিলাম। কারণ দেখেন আপনার, আমার প্রেডিকশনটা কোথা থেকে ছিল বিটকয়েনের মধ্যে, এই জায়গা থেকে প্রেডিকশন ছিল আমার। হ্যাঁ, এই বিটকয়েনের মধ্যে কি হবে, এই যেভাবে যে এইভাবে কারেকশন হবে কতটুকু পর্যন্ত, 1,14,000 পর্যন্ত। ঠিক আছে, কারেকশনের পসিবিলিটি তখন অনেক বেশি ছিল বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। তো যদি দেখেন পরবর্তীতে আমি কিন্তু বিটকয়েনের মধ্যে এইভাবে কারেকশন আসছে, হ্যাঁ, তো পরবর্তীতে আমি আপনাদের একটা জোন মেনশন করে দিছি যে 1,18,000 থেকে আপনার 1,19,800 লেভেল পর্যন্ত, এই লেভেলটার প্রতি ফোকাস রাখতে বলছিলাম, কারণ এটার নিচে ব্রেকডাউন হলে বিটকয়েন সেই 1,14,000 লেভেলটা দেখেছি ওই পর্যন্ত যাবে, এবং উপরে যদি এটা ব্রেকআউট করতে পারে তাহলে নতুন অল টাইম হাইয়ের দিকে যাবে। কিন্তু দেখা যাচ্ছে বিটকয়েন কী করছে, দিন শেষে দেখা যাচ্ছে বিটকয়েন নিচের দিকে ব্রেকডাউন হয়ে গেছে। এই জায়গাটা খেয়াল করে দেখেন, এই যে নিচে ব্রেকডাউন এসে গেছে গা। তো বিটকয়েনের নেক্সট আপডেট কি? নেক্সট আপডেট একদম পানির মতো স্পষ্ট যে বিটকয়েনের মধ্যে আমি আরও কিছুটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছি। কেন কারেকশন? কারণ হচ্ছে যে প্রিভিয়াস আপডেটটা যদি চেক করেন, এখানে একটা ওয়ান কাইন্ড অফ আপনাদেরকে হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক করে দিয়েছিলাম। এটারও সাকসেসফুলি প্লে আউট হইলে আপনার 1,14,000 পর্যন্ত বিটকয়েন যাওয়াটা বাধ্যতামূলক। যদি আমি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই তাহলে এই আপডেটটা চেক করেন। ঠিক আছে, এই যেভাবে একটা বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল, হ্যাঁ, এই যে এখান থেকে যে এইটা ছিল কতটুকু কারেকশন হচ্ছে এই পরিমাণ, যদি এটা মাপ দিই এই পর্যন্ত, তো বর্তমান সময় যদি দেখতে চান বর্তমান সময়ে কিন্তু সেম একটা বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন মেক হওয়ার চেষ্টা করতেছে বর্তমান সময়। আর কিন্তু এটা অলমোস্ট হয়েও গেছে, নিচের দিকে ব্রেকডাউনও হইতেছে। আর আজকে সবাই জানি যে মার্কেটে উইকেন্ড চলতেছে, সাপ্তাহিক রবিবার এবং সোমবার ইউএস স্টক মার্কেট বন্ধ থাকে, সুতরাং মার্কেটে পর্যাপ্ত ভলিউম থাকে না। কারণ হচ্ছে যে মোস্ট বড় বড় যে হোয়েলস আছে ওরা সবাই ইউএস থেকে বিলং করে, সুতরাং ওদের যখন অ্যাক্টিভিটি কম থাকে তখন মার্কেটটাও খুব ধৈর্য মানে ঝিমায়। তো বর্তমান সময় দেখেন মার্কেটকে ঝিমানো অবস্থাতে আছে। আর যদি লোয়ার টাইম ফ্রেম দেখতে চান, বিটকয়েন একটা বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন মেক করেছে, এটা চাইলে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরবর্তী টাইমে আপনাদের অ্যানালাইসিসে কাজে দিব। ঠিক আছে, তো এটা এই যে প্রিভিয়াসলি কতটুকু ডাউন হয়েছিল এটা মেপে আমরা জাস্ট এটা মাপছি যে কতটুকু ডাউন হইতে পারে বর্তমান সময়। তো এটা যদি আমরা মাপি তো দেখেন বর্তমান সময়ের মধ্যে কতটুকু কারেকশন হইতে পারে, 1,15,000 মনে করেন শিওর আসার সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময়ের মধ্যে, যতক্ষণ পর্যন্ত না বিটকয়েন এই লেভেলটার উপরে যাচ্ছে। কারণ প্রিভিয়াস যে একটা ছিল সাপোর্ট ছিল, ওইটা যখন ব্রেকডাউন হয়ে যায় ওটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আর যদি বিটকয়েন এটার উপরে যদি এইভাবে ক্লোজিং আসতে পারে, তারপর এখান থেকে নতুন অল এইভাবে হায়ার হাই ব্রেক করে উপরের দিকে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটার উপরে না যাচ্ছে বিটকয়েন এইভাবে লোয়ার লো মানে নিচের দিকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, এটা হচ্ছে বিটকয়েনের ওভারভিউ। বিটকয়েনের সময় মাথায় রাখবেন, বিটকয়েনের মধ্যে আমি এখন পর্যন্ত বুলিশ হইতে পারিনি, কারণ বিটকয়েনের মধ্যে আবারও একটা বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন মেক করছে, আর এটা ধর্মই হচ্ছে ব্যারিশ। ঠিক আছে, তো কালকের ভিডিওর মধ্যে যদি আমরা আবার যাই যে আমরা আরও কী বলছিলাম আপডেটের মধ্যে, আপডেটের মধ্যে কথা বলা হয়েছিল যে টোটাল থ্রি মানে হচ্ছে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ। অল্ট কয়েনের মার্কেট ক্যাপের মধ্যে আপনাদেরকে একটা সেফ মানে শিওর শর্ট একটা প্রেডিকশন করে দেওয়া হয়েছিল যে কী হইতে পারে। দেখেন টোটাল থ্রির মধ্যে আমি এরকম একটা প্রেডিকশন করেছিলাম গতকালকের ভিডিওতে, হ্যাঁ, যেভাবে যে এইভাবে ডাম্প হবে 1,04 ট্রিলিয়ন পর্যন্ত। তো পরবর্তী টাইমে দেখেন এইভাবে থেকে 1.4 ট্রিলিয়ন পর্যন্ত কারেকশন আসছিল পরের দিনই, হ্যাঁ, পরের দিন এইভাবে কারেকশন আসছে। তো নেক্সট আমি একটা আপনাদেরকে প্রেডিকশন করে দিয়েছিলাম গতকালকে ভিডিওর মধ্যে, যেভাবে আপনার ব্রেকডাউন হবে, যেভাবে ব্রেকডাউন হলে ম্যাক্সিমাম কতটুকু কারেকশন হবে দেখেন, একটা জোন মেনশন করেছিলাম 1.03 ট্রিলিয়ন পর্যন্ত, 1.03 ট্রিলিয়ন পর্যন্ত, যে এখান থেকে এইভাবে কারেকশন আসবে, এখান থেকে এইভাবে উঠবে। তো বর্তমান সময় যদি দেখতে চান টোটাল থ্রির মধ্যে মানে কি বলবো আপনাদেরকে, বলার মতো কিছু নাই ভাই। আপনারা সবাই জানেন যে আপডেট যা দিচ্ছি সব 100% একুরেট হচ্ছে আমাদের। এই দেখেন এই জায়গাটা আপনাদের খেয়াল করে দেখেন, এখান থেকে এভাবে কারেকশন হচ্ছিল আর এখান থেকে পাম্প হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু বর্তমান সময় আপডেট কিন্তু কিছুটা পরিবর্তন আসবে ভাই। কারণ হচ্ছে যে দেখেন এটা দেখতে গেলে কেন বুলিশ প্যাটার্নের মতো মেক হইতেছে। ঠিক আছে, এটা হ্যান্ড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্নের মতো হইতেছে, কিন্তু এটা সাকসেসফুলি প্লে আউট হবে না আমার যতটুকু মনে হচ্ছে। কারণ বিটকয়েনের মধ্যে আমি আরও এই টোটাল থ্রি বা অল্টকয়েনের মধ্যে আমি আরও কারেকশন এক্সপেকটেশন রাখতেছি। আরও কারেকশন কতটুকু পর্যন্ত, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি দেখেন, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু স্পষ্ট করে আপনাদেরকে শিওর জোন দিয়ে দিয়েছি, ওই জোনগুলো কিন্তু নেয় নেই বর্তমান সময়, হ্যাঁ, ওই জোনগুলো কিন্তু নেয় নেই এখন পর্যন্ত। তো ওইগুলো যদি নিতে হয় তাহলে বিটকয়েনকে বা অল্টকয়েন টোটাল সব কিছুকে কারেকশন হতে হবে। এই জিনিসগুলোর প্রতি ফোকাস রাখেন আপনারা, এগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমামগুলো এন্ট্রি জোনে আসে নাই। তো এবার যদি কারেকশন হয় তাহলে ওই জোন পর্যন্ত এসে যাবে ইনশাল্লাহ। তো এটার মধ্যে আমি কালকে যেটা প্রেডিকশন করেছিলাম এখান থেকে এই পর্যন্ত কারেকশন আসবে, এই পর্যন্ত আসছিল। আর এখান থেকে যে পাম্পটুকু হয়েছে এখানে প্রতিটা অল্পেন 5-10% করে পাম্প হয়েছে, জানি না পাম্পটুকু ধরতে পারছেন কিনা। তো না ধরারই কথা, কারণ হচ্ছে সবাই বর্তমানে মার্কেট নিয়ে কনফিউজড। তো দেখেন বর্তমানে আমি আরেকটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছি এটার মধ্যে কতটুকু পর্যন্ত, এই লেভেল পর্যন্ত।
1 ট্রিলিয়নের নিচে নামার সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময়ের মধ্যে, ঠিক আছে। 1 ট্রিলিয়নের নিচে নামার সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময়ের মধ্যে, কারণ হচ্ছে যে মার্কেট পর্যাপ্ত ভলিউম নাই। আর আজকের দিনের মধ্যে ভালো পরিমাণ ম্যানিপুলেশন হবে মার্কেটের মধ্যে, কারণ ইউএস মার্কেটও বন্ধ সবাই জানি। তো মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হবে। টোটাল 3 আপডেট হচ্ছে, এটা এখান থেকে এভাবে কারেকশন হবে, তারপর এখান থেকে আবার যদি এই পর্যন্ত যায় রিটেস্ট করে তারপর এখান থেকে আবার কারেকশন হবে, ঠিক আছে। যদি একবার এইটুকু এসে পড়ে আলহামদুলিল্লাহ, যে আপনাদেরকে আমি মানে কি বলবো 10 দিন আগের ভিডিওতেও বলছি যে এই দুইটা হোলসের বাইং এরিয়া, মানে হোয়েলসরা যে চাইলে কি না করতে পারে আপনাদেরকে যে এই জায়গার মধ্যে ট্র্যাপ করছে, যেটা মনে হয় আর নিচে পাবো না, সবাই কিনছেন এই যে উপরে ট্র্যাপ করে, এখন যে দেখা যাচ্ছে হোয়েলসরা তাদের বাইং জোনের মধ্যে মানে নিয়ে আসতেছে দিন শেষে। আপনাদেরকে কিন্তু এই যে এই দুইটা জোন মেনশন করে দিয়েছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, মার্কেট পাম্প হলে আপনাদের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায়। এটা একটা যারা আগে থেকে ভিডিও দেখতেছেন তারা সমস্ত কিছু জানেন যে কীভাবে আমাদের প্রেডিকশন ছিল, যে কীভাবে কী হইতে পারে। এই দুইটা জোন অনেক আগের এই জায়গার মধ্যে যখন ছিল তখন এই দুইটা বক্স মেক করে দিয়েছিলাম, এই বক্সের মধ্যে হোয়েলসের বাইং এরিয়া। তো এই জায়গায় যদি আসে তাহলে আপনাদের সেফ এন্ট্রি হবে। তো বর্তমান সময় দেখেন দিন শেষে কিন্তু কারেকশন আসতেছে, আর এটা হচ্ছে একটা প্যাটার্ন মেক করছে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং ব্রডনিংস প্যাটার্ন, আর অ্যাসেন্ডিং ব্রডনিংস প্যাটার্ন সবসময় একটা ব্যারিশ ইন্ডিকেশন দেয়, ঠিক আছে। এটা এইভাবে গেছিলো, এটা এইভাবে আসতেছে। এটা যদি ব্রেকডাউন হয়, রিটেস্ট কমপ্লিট করে তারপর এইভাবে কারেকশনের পসিবল সব থেকে বেশি থাকবে টোটাল 3 বা অল্টকয়েন মার্কেট ক্যাপের মধ্যে, ঠিক আছে। তো এই ছিল টোটাল 3 অল্টকয়েন মার্কেট ক্যাপের অবস্থা। তো এটাই নেক্সট হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি আমি দেখতেছি। তো ইথেরিয়ামের মধ্যে কি আপডেট ছিল কালকে দেখেন, ইথেরিয়ামের মধ্যে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম এই জায়গাটার মধ্যে। ইথেরিয়ামের মধ্যে বলা হয়েছিল যে কোথা থেকে প্রেডিকশন ছিল, দেখেন আমাদের প্রেডিকশনটা ছিল এই 4600 থেকে, 4600 থেকে একটা ডাউন এক্সপেকটেশন রাখছিলাম, ওইভাবেই ডাউন হয়েছে দিন শেষে, হ্যাঁ। তারপর কি এক্সপেকটেশন রাখছিলাম যে এই সাপোর্ট লেভেলটা আমি দেখাই দিই, এখানে আর দেখালাম না, সময় অপচয় হবে। তো আমি এখানে দেখাচ্ছি টোটাল এই ইথেরিয়াম আপডেটটা, যে এটা কি বলছিলাম, যদি এই লেভেলটা নিচে এসে পড়ে, হ্যাঁ, তাহলে কতটুকু ম্যাক্সিমাম কারেকশন হবে 4000 লেভেল পর্যন্ত। আর বর্তমান সময় দেখা যাচ্ছে ঘুরে ফিরে সেই 4000-এর দিকে যাচ্ছে ইথেরিয়াম, ঠিক আছে। ইথেরিয়ামের মধ্যে যদি দেখেন খালি বেয়ার ফ্ল্যাগ সব চারদিকে খালি বেয়ার ফ্ল্যাগের মেলা জমছে। যেমন দেখেন এখানে ওই যে এরকমভাবে একটা প্যাটার্ন মেক হয়েছে, আমি কুইক দেখাই দিচ্ছি যেভাবে, আর এটা ওইভাবে গিয়ে এইভাবে গেছে, তারপর এইভাবে কারেকশন হলে এইভাবে নিচে আসবে, ঠিক আছে। এই যে এই পরিমাণ এইভাবে নিচে আসবে। তো এটারও পসিবিলিটি ডাউন হওয়ারই বেশিরভাগ ইথেরিয়ামের মধ্যে, ঠিক আছে। আপনাদেরকে আবার ড্র করে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ইথেরিয়ামের মধ্যে এইভাবে কারেকশন হয়েছিল, তারপরে এইভাবে আসছে, হ্যাঁ। তো বর্তমান সময় কারেকশন হচ্ছে, এটা ওইভাবে কারেকশন হবে কতটুকু পর্যন্ত, প্রিভিয়াস ভিডিওর মধ্যে যতটুকু লেভেল দেখা দিচ্ছে আপনাদেরকে 4000 লেভেল পর্যন্ত। আর বলছি 4000 লেভেল যখন চলে আসবে আপনাদের ফুল ফান্ড ইউজ করা যায় আমি চাই বলতে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আপনারা সেলফ অ্যানালিসিস করে নিন। তো ইথেরিয়ামের মধ্যে যে কারেকশনটুকু এক্সপেকটেশন রাখতেছি ওইটাও হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই ছিল ইথেরিয়াম আপডেট। তো লিকুইডিটি হিট ম্যাপ যদি দেখি, দেখেন নিচের দিকে কিন্তু ভরপুর লিকুইডিটি আছে, এটা আমরা 2 উইক টাইম ফ্রেম দেখতেছি। তো 15000 বা 11000 12000 পর্যন্ত ভরপুর লিকুইডিটি আছে, নিচের দিকে সম্ভাবনা বেশি। তো যদি নিচের দিকে আসে এই লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট আবার প্যারাবালিক র্যালি দিবে। সুতরাং আপনারা যারা এন্ট্রি করেনি এখন পর্যন্ত ডলার নিয়ে বসে আছেন তারা এই জোনগুলোর প্রতি ফোকাস রাখতে পারেন। এগুলো সবগুলো শিওর সিগন্যাল, হ্যাঁ। আমি প্রিভিয়াস যদি দুইটা দেখাই, বিবি কয়েনটা দেখেন 0.08 থেকে 0.85 পর্যন্ত দিচ্ছিলাম। তো বিবি কয়েনটা যদি আমি বর্তমান পরিস্থিতি দেখাই, আপনারা শিওর সিগন্যালকে আপনি বুঝবেন যে এটা আসলে শিওর কিনা। বিবি কয়েনটা যদি দেখেন 85তে এন্ট্রি ছিল না প্রিভিয়াস ইয়ার মধ্যে, দেখেন প্রিভিয়াস যে দামটা হয়েছিল কই 85 কই, 4 আওয়ার টাইম ফ্রেম করি, এই দেখেন 85 লেভেলটা কই, দুঃখিত এই যে এই জায়গার মধ্যে 85তে এন্ট্রি ছিল আমাদের, হ্যাঁ। 85 থেকে ভালো একটা পাম্প দিছিল মার্কেট, হ্যাঁ। এই পাম্পটাকে কিন্তু আমরা ধরতে পারছিলাম। আরও যদি কয়েন দেখেন, আমার প্রত্যেকটা আমি এইভাবে দেখালে অনেক সময় লাগবে, তো এইগুলো দেখানোর কিছু নেই, সবগুলো শিওর সিগন্যাল। তো এইগুলোর প্রতি আপনারা ফোকাস রাখতে পারেন, ঠিক আছে। এগুলোর জনের প্রতি ফোকাস রাখেন, এগুলোতে আসলে অবশ্যই নিয়ে নিন। তো আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, টোটাল 3 এইভাবে কারেকশন হবে। বিটকয়েনের মধ্যে আমি বিটকয়েনের মধ্যে আমি কারেকশন দেখতেছি এইভাবে, ইথেরিয়ামের মধ্যে আমি কারেকশন দেখতেছি এইভাবে, আর হচ্ছে যে বাকি সব কয়েন তো এইভাবে কারেকশন হবে, কারণ নিচের দিকে লিকুইডিটি দেখা যাচ্ছে যে ভরপুর লিকুইডিটি আছে। আর ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স মোটামুটি নিউট্রালের দিকে আসতেছে, ছাপানো গত সপ্তাহে যদি দেখেন এক্সট্রিম গ্রিড লেভেলের উপরে ছিল, কিন্তু বর্তমানে একটু নিউট্রাল হচ্ছে। তারপর আরেকটা কারেকশন যদি হয় তাহলে দেখবেন এক্সট্রিম ফেয়ার লেভেল চলে আসছে, তারপর থেকে মার্কেট নেক্সট প্যারাবলিক র্যালি স্টার্ট করবে। তো রেড ক্যাটের পসিবিলিটি প্রতিবারের মতোই 90-92 ঘোরাঘুরি করতেছে, 90-95 এভাবেই ঘোরাঘুরি করতেছে। তো নেক্সট মান্থে যদি রেড ক্যাট হয় মার্কেট এটা নিয়ে পজিটিভ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এবার যে ক্র্যাশটুকু আসবো ওইটার মধ্যে আমরা ফুল ফান্ড ইউজ করে দেবো ইনশাআল্লাহ, কারণ মার্কেটের মধ্যে আর বড় কোনো ক্র্যাশ দেখতেছি না। মার্কেটের মধ্যে আর সর্বোচ্চ গেলে 15 থেকে 17, 16, 10, 15 এরকমভাবে কারেকশন হবে। তাছাড়া এটা হইলে মার্কেট তার বটম মেক করে ফেলবে, ঠিক আছে। তো এই ছিল আপডেট, এটাই সবাই ফলো করবেন। নেক্সট আপডেট যা কিছু হয় না কেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সুতরাং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নিয়ে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।